আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন যেখানে আছি এটি বাংলাদেশের খুব জনপ্রিয় একজন ব্যক্তির পৈতৃক ভিটার সামনে দাঁড়িয়ে আছি, যিনি কুরআন বাংলায় অনুবাদ করেছিলেন। 5 বছর সময় নিয়ে উনি কুরআন বাংলায় অনুবাদ করেছেন, যার নাম ভাই গিরিশচন্দ্র সেন। নরসিংদী পাঁচদনা ওনার পৈতৃক ভিটার দেখতে পাচ্ছেন আমি আছি। আর ওনার সম্বন্ধে কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরব। চলুন যাওয়া যাক। আমরা এখন দাঁড়িয়ে আছি পবিত্র কোরআনের প্রথম পূর্ণাঙ্গ বাংলা অনুবাদক ভাই গিরিশচন্দ্র সেনের পৈতৃক ভিটায়। ভাই গিরিশচন্দ্র সেন 1834 সালে জন্মগ্রহণ করে 1910 সালে মারা যায়। ভাই গিরিশচন্দ্র সেন ছিলেন ব্রাহ্ম সমাজের সদস্য, আর ব্রাহ্ম সমাজের কারণেই উনি কোরআনের অনুবাদটা করেন। আমাদের উপরে একটা সাইড বেডরুম আছে, ওখানে যে আপনাদেরকে ব্রাহ্ম সমাজ সম্পর্কে বলবো। আর এই রুমটা হলো আমাদের রিসিপশন রুম। আর রিসিপশন রুমের এই মেঝেটা হলো আদি মেঝে, এটা চুনসুরকির মেঝে, মানে পুরনো আগের। আর এই পাশেটা নতুন সংস্কার করা হয়েছে। এই বিল্ডিংটা ওই আদলেই নতুন করে করা হয়েছে। আর ভিতরে যে জিনিসপত্র সব 19 শতকের, যেরকম তামা, কাঁসার, থালাবাটি, এগুলি 19 শতকের, এবং আসবাবপত্র 19 শতকের। 19 শতকের জিনিসপত্র দিয়ে জাদুঘরটা সাজানো হয়েছে। এগুলি 19 শতকে ব্যবহৃত তামা, কাঁসার জিনিসপত্র। ভাষাবিদ এবং সাংবাদিক, ওনার লেখা এই যে কোরআনের অনুবাদক, হাদিসের অনুবাদক তাপস মালা, এটাও উনি অনুবাদ করেন, এবং মহিলা পত্রিকা বিষয়ক সম্পাদক, মানে উনি একজন সাংবাদিক ছিলেন। আর যেহেতু ভাষা গ্যালারি করা হয়েছে, এই জন্য ভাষার যে প্রথম উৎপত্তি ব্রাহ্মী লিপি এবং চর্যাপদ দিয়ে শুরু করা হয়েছে, আর ভাষা আন্দোলন দিয়ে শেষ করা হয়েছে। ওনার বাড়িতে কাজ করা অবস্থায় এই জিনিসগুলি পাওয়া যায়, যখন সংস্কার করে তখন। উৎপত্তি বিকাশ, যেরকম আজকে আমরা সরিয়ে লিখি এরকম ভাবে, কিন্তু খ্রিস্টপূর্ব 300 বছর আগে সরিয়ে ছিল উল্টাকের মতো, এটা ব্রাহ্মী লিপি সরিয়ে, যেটা মহাস্থান করে পাওয়া যায়। পরে পরিবর্তন হইতে হইতে এই পর্যায়ে আসছে যা আমরা বর্তমানে লিখি। এই যে এই পাশে আছে ব্যঞ্জন বর্ণের উৎপত্তি বিকাশ, যেরকম 2300 বছর আগে ক ছিল এরকম যুগের মতো, পরে পরিবর্তন হইতে হইতে এই পর্যায়ে আসছে। ভাষা আন্দোলন সম্পর্কে লেখালেখি, ভাষা আন্দোলনের ছবি, প্রথম মোহাম্মদ আলী জিন্নাহর ভাষণ, প্রথম ব্যারিকেড, দ্বিতীয় ব্যারিকেড, এগুলো 21শে ফেব্রুয়ারির আগে। 21শে ফেব্রুয়ারির দিন আবুল বরকতের ছবি, ইডেন কলেজের যে প্রথম শহীদ মিনার, যেটা মেয়েরা বানায় 1953 সালে, এগুলি ভাষাসৈনিক, নরসিংদীর ভাষাসৈনিক, যারা নরসিংদীতে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করছিলেন, এই বইটাতে আছে। আর পুরা ভাষার ইতিহাস এই বইটাতে আছে। 1947 সাল থেকে 56 সাল পর্যন্ত প্রত্যেকটা ছবি এবং ছবির সাইডে লেখা আছে। এই যে প্রথম যে কালো পতাকা উত্তোলন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে 22শে ফেব্রুয়ারি 1952 সাল, সাইডে লেখা আছে প্রত্যেকটা দিন। সময় নিয়ে আসলে পড়া যায়। এটা হলো আদি দেয়াল, মানে পুরনো দেয়াল, একবারে নিচ থেকে উপর পর্যন্ত আগের পর্যায়ে রাখা হয়েছে এই দেয়ালটা। আর এই পাশ থেকে সংস্কার করা হয়েছে বিল্ডিং। এই যে দেয়ালের মাঝখানে ফাঁকা জায়গায় কালী প্রদীপ টাইপের কিছু রাখতো, যার কারণে হারিকেন রাখা হয়েছে। এগুলি ভাই গিরিশচন্দ্র সেনের বাড়ির ইট, আগের বিল্ডিং এর ইট নতুন করে বসানো হয়েছে চুন সুরকি দিয়ে। এগুলি হলো চীনামাটির থালাবাটি, 19 শতকের, ওই সমসাময়িকের। বাট এই জায়গার না, এটা একটা জমিদার বাড়ি। জমিদার বাড়িতে যেরকম জিনিসপত্র ব্যবহার করতো, ওই সমসাময়িক জিনিসপত্র দিয়ে জাদুঘরটা সাজানো হয়েছে। ওনার লেখা বই, উনি প্রায় 50টার মতো বই লিখছেন, আর বেশিরভাগ বই ইসলাম ধর্ম সম্পর্কে। এখানে ভালো পাওয়া গেছে রেখে দেওয়া হয়েছে, বাকিটা সংস্কার করেছে। এটা চুন সুরকির ফ্লোর 19 শতকে। আর 19 শতকে এরকম তামা, কাঁসার, থালাবাটি ইউজ করতো, যেরকম গ্রাম অঞ্চলে মুড়ির টিন, বড় কোনো অনুষ্ঠান হলে হেজাক লাইট। এই মিউজিয়ামটা 19 শতকে ব্যবহৃত, মানে ওই সমসাময়িক জিনিস দিয়ে সাজানো হয়েছে। উপরে যাব পুরাতন আমলের সিঁড়ি বেয়ে। এই সিঁড়িটি নাকি প্রথম দিক দিয়ে ভেঙে গিয়েছিল, তারপর সংস্কারের কাজ করেছিল। চলুন উপরে যাই আর দেখি আমাদের জন্য কি অপেক্ষা করছে। এইটা হলো একটা বেডরুম। আগেকার জমিদার বাড়িতে বেডরুম উপরে থাকতো আলো বাতাসের জন্য, যার কারণে উপরে এই বেডটা করা হয়েছে, এবং বেডের পাশে যা থাকতো ওই সমসাময়িক জিনিসপত্র। আজকে আমরা কলম দিয়ে লিখি, 19 শতকে এরকম ময়ূরের পাখা, কালির দোয়ার দিয়ে লিখতো। চন্দ্র সেন এরকম কাপড় পরতেন, কিন্তু এই কাপড় না, এটা হলো ওনার ছবি। ছবি থেকে ফ্যাশন ডিজাইনাররা এরকম কাপড় তৈরি করে দেয়। আজকে আমরা জুতা পরি, আগে এরকম কাঠের খড়ম পরতো। 19 শতকে যেরকম জিনিসপত্র ব্যবহার করতো, ওই সমসাময়িক জিনিসপত্র দিয়ে জাদুঘরটা সাজানো হয়েছে। এইটা হলো একটা সাইড বেডরুম, যেখানে ব্রাহ্ম সভা, ব্রাহ্ম সঙ্গীত, ব্রাহ্ম ধর্ম সম্পর্কে দেয়া আছে। ভাই গিরিশচন্দ্র সেন ছিলেন ব্রাহ্ম সমাজের সদস্য। প্রথম রাজা রামমোহন রায়ের গড়া হলো ব্রাহ্ম সমাজ।
আর রাজা রামমোহন রায় সর্বপ্রথম লেখালেখি করে সতীদাহ প্রথা উত্তরণের জন্য একেশ্বরবাদী একটা আন্দোলন গড়ে তোলে। আর রাজা রামমোহন রায় যখন 1830 সালে মারা যায়, তখন এই সমাজের ফলোয়ার হয় ভাই গিরিশচন্দ্র সেন, কেশবচন্দ্র সেন, রবীন্দ্রনাথ ঠাকুর, আরো অনেকে। তখন এই সমাজ থেকে সভাপতি নির্বাচিত হয় কেশবচন্দ্র সেন। আর এই কেশবচন্দ্র সেন মনে করতেন প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা সাধারণ সত্য আছে বা ভালো কথা বলা আছে, তা অনুসন্ধানের জন্য 4 জনকে সিলেক্ট করে 4টা ধর্ম নিয়ে রিসার্চ করার জন্য। আর ভাই গিরিশচন্দ্র সেনের বাগে পড়ে কোরআন, তখনই সে কোরআনের অনুবাদটা করেন। আর তার সময় লাগে 1881 সাল থেকে 1885 সাল পর্যন্ত। আর ব্রাহ্ম সমাজের তারা কি করে, প্রত্যেকটা ধর্মের মধ্যে যেই ভালো ভালো দিক আছে এই দিকগুলি নিয়ে এসে একটা নতুন ধর্ম তৈরি করে, যেটার নাম দেয় এই ব্রাহ্ম ধর্ম। ভাই গিরিশচন্দ্র সেন, কেশবচন্দ্র সেন, রবীন্দ্রনাথ ঠাকুর তারা ছিলেন এই ব্রাহ্ম ধর্মের অনুসারী। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ সবকিছু বিস্তারিত তুলে ধরার জন্য। আর যারা এখানে আসবে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা প্রতি থাকে? রবিবার আর সোমবার ছাড়া বাকি সব দিন বেলা 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। তিনি শুধু কুরআনই নয়, হাদিস এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীও উনি বাংলায় অনুবাদ করেছিলেন। ভাই গিরিশচন্দ্র সেন। ভাবা যায় আমি সেই আগের সময়টায় চলে গিয়েছি, যে আমার সাথে পুরাতন জিনিস এগুলা দেখলেই ভিতর থেকে একটা অন্যরকম ফিলিংস জাগে। আর আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য কিন্তু আমি এই গিরিশচন্দ্র সেনের বাসায় আসছি। ভাবা যায় শত বছর আগের পুরাতন বিল্ডিংয়ে আমি ছুঁয়ে দেখছি। এই যে দরজা, শিকল, এগুলা দেখার অনুভূতিটাই অন্যরকম। আপনারা যারা আসতে চান, নরসিংদীবাসী, আপনারা আসবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি যতটুকু পেরেছি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। তবে আমার ভিডিওটা যারা দেখছেন, নরসিংদীবাসীর কাছে রিকোয়েস্ট করব আপনারা সবাই শেয়ার করবেন, যেন আমাদের নরসিংদী এবং নরসিংদীর ঐতিহ্যবাহী জিনিসগুলো মানুষ দেখে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।